আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা অ্যারে শিখছিলাম, যেখানে আমরা শিখছিলাম কিভাবে একটা অ্যারেকে রিভার্স করে, দেন লিনিয়ার সার্চ কি, বা আরো টুকটাক যা জিনিস আছে সেগুলো আমরা মেনলি শিখছিলাম। সো আজকে আমরা মেনলি কথা বলবো ভেক্টর নিয়ে। সো ভেক্টর জিনিসটা কি, বা ভেক্টরটা অ্যাকচুয়ালি কোন কারণে আমরা ইউজ করি। সো এইটা বলার আগে আমি অ্যাকচুয়ালি এতটুকু বলে নেই, ভেক্টরটা মেনলি অ্যারের মতনই, কিন্তু অ্যারের মতনই সম্পূর্ণ সবকিছু ইউজ করে, কিন্তু ভেক্টরটা হচ্ছে অ্যারের থেকেও আপডেটেড। এখন এটা আপনারা বলতে পারেন এটা কিভাবে আপডেটেড। সো প্রথমত যদি আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, মানে আপনাকে যদি শুরুটাকে করে দিই, অ্যারে হচ্ছে কি আপনার একটা ফিক্সড সাইজ থাকে। যেমন ধরেন আপনার সেকশনে ফিক্সড স্টুডেন্টই আছে, ফিক্সড মানে এর বেশি হয়তো বা আপনার ক্লাসে স্টুডেন্ট আসতে পারবে না, কিন্তু অনেক স্কুল আছে যেমন ধরেন এর থেকেও বেশি স্টুডেন্ট তারা চাইলে নিতে পারে, যেহেতু বড় স্কুল চাইলে নিতে পারে। ভেক্টরটা হচ্ছে এরকম যে আপনার হয়তো বা ফিক্সড কোনো সাইজ থাকবে না, এটা ডে বাই ডে বাড়তেও পারে আবার কমতেও পারে। ভেক্টরটা হচ্ছে এরকমই, অ্যারে হচ্ছে ফিক্সড আর ভেক্টর হচ্ছে কোনো ফিক্স না। ভেক্টর হচ্ছে যেমন স্বাধীন, ও যখন তখন আপনার ডাটা ইনসার্ট চাইলে করতে পারে, এই ডিফারেন্স। কিন্তু অ্যারের মতনই কাজ করবে, কিন্তু ভেক্টরটা মানে ভেক্টরটা অ্যারের মতন ফিক্স না, এতটুকু ডিফারেন্স। এখন আমরা যদি আপনাকে অ্যারের সরি ভেক্টরের সিনট্যাক্সটা দেখে, ভেক্টরের সিনট্যাক্স মিলে তিন ভাবে লেখা যায়। একটা হচ্ছে এভাবে, একটা হচ্ছে এইভাবে, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট হচ্ছে এইভাবে। এখন মেনলি ভেক্টর আইএনটি ভেক এইটা অ্যাকচুয়ালি কি বা এটা কিভাবে লিখে সেটা আমরা কোড এডিটরে দেখব। সো সর্বপ্রথম আমি যদি আপনাদেরকে কোড এডিটরে যে দেখাই, এইটা মানে আপনাকে বোঝাচ্ছে যে লাইক আমি এখন সাপোজ ভেক্টর লিখি, ভেক্টর আইএনটি ভেক এভাবে লিখে রাখলাম, কিন্তু এখন আপনাকে এটা ইরর দেখাইতেছে। ইরর দেখানোর একটা রিজন আছে, কারণ আমরা ভেক্টর যে সি প্লাস প্লাস কিন্তু ভেক্টর চিনে না। কিন্তু আপনার যেমন ধরেন সি প্লাস প্লাসকে আগে বলে দিতে হবে যে তুমি ইনক্লুড ভেক্টরটা ইউজ করো, বিকজ এইটা ইউজ না করলে ও আপনাকে ইরর দেখাবে। কারণ ও যেহেতু একজন প্রোগ্রামার, মানে একজন সি প্লাস প্লাস যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, সো ওই হিসাবে ও কিন্তু আপনার ভেক্টর বা আরো যে টার্মস আছে, লাইক আছে আমরা কিছুদিন আগে যে লাস্ট ক্লাসে আইএনটি ম্যাক্স করছিলাম, তখন আমাদের ওই ম্যাক্সটা যাতে মানে আমাদের ইরর না আসে, আমরা কি সি লিমিটস ইউজ করছি না, এই ভেক্টরটাও যাতে ইরর না আসে তাই দেখে আমাদের কি ইউজ করতে হবে, আমাদেরকে ভেক্টর নামে একটা সাইন ইউজ করতে হবে, যেটা আমাদেরকে এইটা ইরর থেকে সাহায্য করবে। সো ইনক্লুড ভেক্টর যদি আপনি দিয়ে দেন, দেখেন আপনার এই সাইনটা এখন চলে গেছে। এখন আমি যদি আপনাকে বলি যে ভেক্টর আইএনটি ভেক, এইটা বলতে আপনাকে বোঝাচ্ছে যে ও 0তম সংখ্যাতে আছে, কিন্তু এটা কিন্তু আপনি চিহ্নিত করেন না। এখন যদি আপনি সাপোজ যে রান করেন, যে যদি সাপোজ ভেক 0 রান করেন, ও কিন্তু আপনাকে কিছু শো করবে না, আপনাকে ইরর দেখাবে। দেখেন আমি আপনাকে টার্মিনালে যেয়ে দেখাই, জাস্ট আ মিনিট। সো g++ -o code.cpp./code.txt, আপনাকে কিছু দেখাইতেছে না, কারণ এটা না দেখানোর একটাই রিজন আছে, কারণ ও আপনাকে ইরর দেখাইতেছে এই একটা কারণে, কারণ ওকে আপনি চিহ্নিত করেন নাই। সো চিহ্নিত না করলেও আপনাকে কেমনে বলবে এটা ভেক্টর 0-তে আছে বা ভেক্টর 1-এ আছে, কারণ ওর তো কোনো ডাটা নাই। দ্যাটস ওয়াই ভেক্টর আইডেন্টি ভেক আপনি যেটা লিখতে পারেন, এটা তখনই লিখবেন যখন আপনি আগে থেকে বলে রাখবেন যে তুমি এই ডাটাটা নাও, এরপর আমি ধীরে ধীরে পুশ বা পপ করব। এটাই আমরা আসতেছি কিছুক্ষণ পরে ভেক্টর ফাংশনস কিভাবে লিখতে হয়। এই জিনিসটা তখনই লেখা সম্ভব, এই সিনট্যাক্সটা তখনই লেখা সম্ভব যখন মেনলি আমরা কোনো ডাটাকে পুশ বা পপ করব, এছাড়া এইটা কোনোভাবে লেখা যায় না বা যাবেও না। বুঝাইতে পারছি? সো সেকেন্ডলি যদি আমি আপনাকে দেখাই, এখানে 1 2 3, যেমন আমি যদি এখানে আরেকটা এইটা বোঝাই, এখানে আমরা ঠিক অ্যারের মতনই জাস্ট 1 2 3 পুশ করে দিলাম, 1 2 3 লিখে দিলাম। এরপর আমরা সাপোজ সি মানে ভেক 0 ভেক 1 ভেক 2 করলে বুঝতে পারবো। এন্ড এইটাও আমি আপনাদেরকে এই পার্টটা একটু বুঝাই দেই। এইটা বলতে অ্যাকচুয়ালি কি বুঝাইছে, এই 3 বলতে বুঝাইছে, এই 3টা বলতে বুঝাইছে আপনার সাইজ অফ দ্য ভেক্টর। আমরা যে অ্যারেতে দেখছিলাম না সাইজ, আমরা কয়টা ডাটা রাখতে পারবো, কয়টা সাইজ আর কি, এইটা হচ্ছে সেইটা। আর এই 0টা হচ্ছে আমরা ওই সাইজে কাকে বা কাদেরকে ইনসার্ট করব। যেমন এটা হচ্ছে সাইজ অফ দ্য ভেক্টর, দ্যাট মিনস আমরা এটা আমি বলেছি ইন্ডেক্স অফ দ্য ভ্যালু, আমরা এখানে কাকে বা কাদেরকে রাখবো। সর্বপ্রথম আমাদের এখানে 3টা সাইজ হবে, মানে 3টা বক্স হবে।
সো তিনটা বক্স দিলাম এবং ওই বক্সগুলোর মধ্যে আমরা কাকে বা কাদেরকে রাখবো। সো এখানে আমি যেহেতু 0 বলে দিয়েছি, আমি এখানে 0তম জিরোদেরকে ওই বক্সের মধ্যে রাখবো। সো এটা আমি আরেকটু যদি আপনাকে প্র্যাকটিক্যালি করে দেখি আপনারা বোঝার কথা। সো জাস্ট আ মিনিট। হ্যাঁ, সো আমরা এখন সাপোজ এই জিনিসটা সাপোজ কেটে দিই। সর্বপ্রথম আমরা ওইটা করে দেখাই, লাইক এস এইটা সাপোজ 1 2 3। ওকে, এইটা আমি করে দেখাইলাম। আমাদের এটা ফার্স্ট অফ অল ফার্স্ট মানে আমাদের সেকেন্ড সিনট্যাক্স। সো সেকেন্ড সিনট্যাক্স ইউজ করার পর এখন যদি আপনি বলেন যে আমার ভেক্টরের 0তম সংখ্যা কোনটা, ও কিন্তু এখন আপনাকে রান করে দেখাই দিতে পারবে। জাস্ট এ মিনিট। এখন আমরা যদি সাপোজ কোডটা রান করি, দেখেন ও আপনাকে 1 দেখাইতেছে, কারণ এখন ভেক্টর 0 বা ওই অ্যারে, আমরা তো বলতেছি যে ভেক্টর একটা অ্যারে, কিন্তু ভেক্টর আপনার রিসাইজ হইতে পারে, মানে এটা রিসাইজেবল, এটা আপনার প্রত্যেকবার চেঞ্জেবল হইতে পারে, সাইজটা বারবার চেঞ্জ হইতে পারে। এটা আপনারা যখন ভেক্টর ফাংশনস একটু পরেই করব তখন আমরা বুঝতে পারবো। সো অ্যাট ফার্স্ট অফ অল আমরা এখন এটা তো দেখলাম, এখন আমরা আরেকটা তমতে আসি, যেখানে আমরা আরেকটা দেখাইলাম যে সাপোজ আমরা সরি ওকে আমরা সাপোজ এখন বললাম যে তুমি 3 বা সাপোজ আমি 5 বা 0, এখানে আমরা বুঝাইলাম যে তোমার সাইজ হবে 5 এবং প্রত্যেকটা ভ্যালুর মধ্যে মানে প্রত্যেকটা বক্সের মধ্যে তুমি 0 কে রেখে দিবা। সো এখন যদি আমি সি আউট করে দেই, সি আউট করে দেওয়ার পর যদি বলি ভেক 0 পরে ইএনডিএল করে দেন, দেখবেন এরপর আপনি এরকম 5 বার কপি করেন, 2 সরি এখন জাস্ট আপনি কি করবেন, এখানে সাপোজ 1 2 3 4 এরকম ভাবে প্রিন্ট করে দিলে আপনার কি হবে, আপনার রেজাল্ট চলে আসবে। সো আমরা আবারও রেজাল্টটা করে দেখি, ./code.exe দেখেন আপনার 5 বারে কিন্তু প্রিন্ট করছে, যে এক, আমি যদি একটু বড় করি, দেখেন 1 2 3 4 5 আপনাকে 5 বারই প্রিন্ট করছে। এখন আপনার মনে কোশ্চেন জাগতে পারে, ভাই এটা তো আসলে একদম কি বলবো, মানে এটা প্রোগ্রামিং যারা ধরতে গেলে প্রোগ্রামিং এর বস, এরা কি এরকম মানে একদম ফালতু ভাবে কোডিং করে? না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য করলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো এরকম যদি আমাদের করা লাগে তখন আমাদের একটা লুপ ইউজ করতে হয়, যেটা যেই লুপের মানে যেই লুপটা হচ্ছে আপনার ফর ইচ লুপ। আমি যদি আপনাকে বলি ফর ইচ লুপ মানে কি, আর এই যে আইএনটি আই কোলন ভেক, এইটা বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝাইছি, এইটা বলতে বোঝাচ্ছে আমরা এখানে কোনো ধরনের ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ ইউজ করতে পারবো না। ভেক্টরের ক্ষেত্রে আমরা ফর, হোয়াইল, ডু হোয়াইল লুপ ইউজ করতে পারবো না, আমরা ভেক্টরের ক্ষেত্রে ফর ইচ লুপ ইউজ করবো। তার বড় রিজন হচ্ছে আমরা মেনলি যখন লুপ ইউজ করতাম আমরা সবার আগে কি করতাম, আই ইকুয়াল টু একটা ভ্যালু ধরে নিতাম, এটা কত থেকে শুরু হচ্ছে এটার কন্ডিশন অনুযায়ী করতাম, দেন আই প্লাস প্লাস করতাম। আর এই ফর ইচ লুপের ভ্যালুটা হচ্ছে কি, আমার ভেকের ভিতরে মানে যেই ভেকটা আমি ভেরিয়েবল আকারে নিলাম, ওই ভেকের মধ্যে যে বা যারা আছে আমি সেই ভ্যালু গুলাকেই আমি আই এর মধ্যে ইনসার্ট করে দিব। বুঝাইতে পারছি? আমরা এখানে সাপোজ আইএনটি আই নামে একটা ভেরিয়েবল নিলাম, এখন আমি বলতেছি যে তুমি ভেকের মধ্যে যে বা যেই ভ্যালুগুলো আছে বা যেই ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে তুমি জাস্ট আই এর মধ্যে ইনসার্ট করে দিবা। ঠিক আছে, এখন আমরা এটা সাপোজ প্র্যাকটিক্যালি যদি করে দেখাইতে চাই, লাইক আস আপনার এখন এরকম আর আপনার এটা লাগতেছে না। এখন আমি সাপোজ এখানে একটা ফর লুপ নিতেছি, যেখানে আমি বলে দিতেছি আইএনটি আই কোলন ভেক, এটা যেহেতু আমি ইউজ করে ফেলছি, এখন জাস্ট আমি যদি সি আউট আই করে দেই আর লাইক আস ইএনডিএল করে দেই তাহলে আমার অ্যান্সার চলে আসার কথা। জাস্ট আ মিনিট, আমরা একটু দেখি আসে কিনা। ./code.exe দেখেন আমার আইসা পড়ছে, আমরা যেখানে বারবার প্রিন্ট করতেছিলাম সেটা আমরা একটা ফর ইচ লুপের মাধ্যমে সেটা করে ফেললাম। এখন আমরা কেন ফর লুপ ইউজ করলাম না, দেখেন এখানে কিন্তু আমরা কোনো ধরনের বুঝতেছি না যে অ্যাকচুয়ালি আমরা কত সাইজ বা কত ভ্যালু বসাবো। এখানে আমরা এতটুকুই বুঝতেছি যে আমাদের সাইজ
5টাই আছে আর আমাদের প্রত্যেকটা সাইজের মধ্যে আমাদের এই ভ্যালুটাই বসাইতে হবে। এখন এর জন্য আমাদের একটা লুপ বাইর হচ্ছে হুইচ ইজ ফর ইচ লুপ। সেখানে আমরা ভেক নামে যে ভেকের মধ্যে যে বা যেই ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে জাস্ট আমি এই আইএনটি আই এর মধ্যে বসাই দিব, তাইলেই আমার ওভারঅল ভ্যালুগুলো চলে আসবে। এখন আপনার মনে হতে পারে ভাই এটা তো আপনি দেখাইলেন অন্যভাবে। এখন সাপোজ আমি সাইজ জানি না, আমি কিছু জানি না, আপনি আমাকে এখন এটা বের করে দেখান, লাইক অ্যাজ সাপোজ এইটারই অন্য ওয়েতে। সাপোজ অন্য ওয়ে বলতে আপনার যেমন ধরেন 1 2 3 4 5 বুঝাইতেছেন, এটা প্রিন্ট করে দেখাইতে হবে, এটা আমরা প্রিন্ট করে দেখাইতে পারবো। সাপোজ ক্লিয়ার g++ -o code.cpp./code.exe দেখেন 1 2 3 4 5 আসছে। এখন আপনাদের মনে হতে পারে ভাই আমি 1 2 3 4 5 নাম্বার তো দেখছি, আপনি আমাকে পারে একটু ক্যারেক্টার প্রিন্ট করে দেখান তো। এইটাও ভাই সম্ভব। দেখেন ক্যারেক্টার নিলেন, এখন আর আপনার এই যে প্রত্যেকটা জায়গায় যেমন ধরুন আগে কিন্তু সিঙ্গেল কোলন দিবেন, মানে সিঙ্গেল কোটেশন দিবেন। সাপোজ এ, দেন বি, দেন সি, দেন ডি, আপনার 4টাই দিলেন। এখন আপনার এখানে কিন্তু আইএনটিআই হবে না, এখানে হবে আপনার ক্যারেক্টার হুইচ ইজ কার আই। সাপোজ আমি এটা একটু কপি করে নিই, তাহলে আমার বারবার হয়তো বা করা লাগবে না। সো ক্লিয়ার ওকে, দেন ./code.exe দেখেন আবার এবিসিডিও প্রিন্ট করে দেখালো। তাহলে আমি কি বুঝতে পারলাম বা বুঝাইতে পারলাম যে এখানে আমাদের সব ওয়েতে সম্ভব। এখন আসেন আমরা বলছিলাম যে কিছু ভেরিয়েবলের আমি ফাংশনস দেখতেছি। সো এই অনুযায়ী আমি ভেক্টর ফাংশনস বলতে আমরা কে বা কারা আছে আমি সেটা একবার আপনাকে নরমালি বুঝাই দেই, দেন আমরা প্র্যাকটিক্যাল করে দেখাবো। সর্বপ্রথম ভেক্টর ফাংশনসের আমরা প্রথমত শিখবো সাইজ। এখন সাইজ বলতে আপনি বুঝতেছেন যে আমাদের সাইজটা বের করে দেখাইতে হবে। এখন আপনার মনে হইতে পারে সাইজটা কেমনে বের করে দেখাবো। সাইজ বলতে কি, যেমন ধরুন আপনার একটা কোনো কিছু দেওয়া নেই, আপনি কি দিছেন বা না দিছেন এগুলো আপনাদেরকে কিছু বলা নেই, আপনার জাস্ট নরমালি কয়েকটা ভ্যালু দিয়ে রাখলেন। এখন আপনার দরকার হচ্ছে এখানে কয়টা সাইজ আছে বা কয়টা সাইজ হওয়া মানে কয়টা ডাটা হওয়া উচিত সেইটাই আমি এখন বের করব। এখন আপনি দেখে রাখেন যে সাইজ পুশব্যাক হচ্ছে আমরা কয়টা ডাটাকে পুশ করব, পপ মানে হচ্ছে আমরা কয়টা ডাটাকে বাদ দিব, মানে পুশ মানে ইনসার্ট করা, পপ মানে ডিলিট করা। আর ফ্রন্ট মানে বোঝাচ্ছে যে আপনার সর্বপ্রথম ভ্যালু কোনটা, আর ব্যাক মানে বোঝাচ্ছে আপনার সর্বশেষ ভ্যালু কোনটা, আর অ্যাট মানে হচ্ছে আমার ওই যে একদম আমি কোন তম ভ্যালুটা চাচ্ছি, মানে কিছুটা অ্যারের মতন। সো আমরা এগুলো ওভারঅল শিখে নিছি, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। সো আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা সাপোজ এগুলোকে আমরা ওভারঅল ডিলিট করে দিই। সাপোজ আমি সবার আগে ভেক্টর সাপোজ আইএনটি নিলাম, অ্যান্ড আইএনটি ভেক নামে একটা ভেরিয়েবল নিলাম, যেখানে আমি সাপোজ আমি কিছু জানি না যে 1 2 3 4 5 6 এইটা আমি একটা ডাটা নিলাম। এখন আমি জানি না যে এটা আমার সাইজ কি হবে। এখন আপনার সাইজ বের করার জন্য আপনাদের কি করতে হবে, সি আউট করতে হবে। সি আউট করে ভেক ডট সাইজ, দেন আপনার কার্লি ব্রেসেস দিয়ে সাইজ বানানটা একটু ভুল গেছে, সাইজ বানান, হ্যাঁ, দেন আপনি কি করবেন ইএনডিএল করে দিবেন। ইএনডিএল করে দিলে আপনার কি হবে, আপনি এখন সাইজটা বের করতে পারবেন। সো সাইজটা বের করার জন্য আপনার এখন এটা দিতে হবে, দেন ./code.exe আমরা দেখবো আমাদের সাইজটা কি ঠিক আছে নাকি ভুল হয়েছে। দেখেন আপনার সাইজ দেখাচ্ছে 6। এখন আপনার মনে হতে পারে ভাই এটা শুধু 6, আপনি আরেকটা সুন্দর করতে পারেন না, মানে একটু বলতে পারেন না যে দ্য সাইজ অফ দ্য ভেক্টর ইজ 6। অবভিয়াসলি পারি। সাপোজ আপনি এখন ডাবল কোটেশন দিয়ে বলেন দ্য সাইজ অফ দ্য ভেক্টর ইজ, এখন আপনার সাপোজ এই কোডটা আপনার রান করলে এখন আপনি দেখবেন এরকমই দেখাবে। সাপোজ ক্লিয়ার ./code.exe দেখেন দ্য সাইজ অফ দ্য ভেক্টর ইজ 6। বুঝাইতে পারছি? এখন আপনার যেমন ধরেন এই যে আমি বলছিলাম যে আমাদের প্রথম সিনট্যাক্সটা যখন আমরা ইউজ করব, হ্যাঁ আমরা সাপোজ প্রথম সিনট্যাক্সটা এখন ইউজ করব। সো প্রথম সিনট্যাক্সটা ইউজ করার জন্য এখন আমাদের কি করতে হবে, আমাদের সাপোজ আগে পুশ করতে হবে। পুশ কেমনে করতে হয়, লাইক আপনি এখন ভেক ডট পুশ ব্যাক, আপনি এখন সাপোজ সবার আগে কিছু ডাটা ইনসার্ট করেছেন, লাইক আপনি 10 কে ইনসার্ট করলেন, 10 কে ইনসার্ট করলেন। আপনার এখন 10 কে ইনসার্ট করার পরে মন বললো না, আপনার সাপোজ আরো ডাটা কিছু ইনসার্ট করলেন, এখন আরো কিছু
ডাটা ইনসার্ট করার জন্য আপনাকে কি করতে হবে আমি সেটা দেখাই দিচ্ছি। দেন এখন 30, এখন আপনার মনে হইতে পারে যে এটা এখন আমরা করলাম, এখন আমাদের সাপোজ সাইজটা কত হইবে। সো আমরা বলতে পারি আফটার pushback the size of the vector is এটা আমরা কি করব জাস্ট প্রিন্ট করে দেখাই দিব। প্রিন্ট করে কাকে দেখাবো vec dot size আফটার দ্যাট endl। এখন আপনার কি ভ্যালু আসে সেটাই আমরা একটু দেখি। দেন আমরা জাস্ট ক্লিয়ার করে দিই, দেন ডট স্ল্যাশ code.exe। এখন দেখেন প্রথমত আমাদের সাইজ অফ দ্য ভেক্টর ছিল 0, কারণ আমরা এখানে কোনো কিছু সাইজ দেই নাই। আফটার দ্যাট যখন আমরা তিনজনকে পুশ করলাম, পুশ ব্যাক করলাম, আমাদের সাইজটা আসলো 3। এখন আপনার মনে হতে পারে ভাই আমরা তো দেখলাম সাইজ, কিন্তু আপনি যে 10 20 30 নিলেন এইগুলো তো আমরা দেখলাম না, এগুলো কোথায় গেল? হ্যাঁ, এগুলো ঠিক জায়গা মতনই আছে, কিন্তু আমরা হয়তো শো করি নাই। সো শো করানোর জন্য আমরা ওই যে আবারও ফর ইচ লুপ নিব, যেখানে আইএনটি আই বা আপনি আইএনটি ভ্যালু, যেহেতু এগুলো একটা ভ্যালু নিলেন, দেন কোলন দিয়ে কি লিখবেন, কোলন দিয়ে আপনার ওই যে ভেক নামে যে ভেরিয়েবলটা আছে ওকে ডাকবেন। ওকে ডাকার পর আপনার জাস্ট কি করতে হবে, আমি সি আউট করে দিব। কাকে সি আউট করে দিব? আমার ভ্যালুকে জাস্ট ইএনডিএল করে দিলে আমার কাজ শেষ। ওকে, আফটার দ্যাট এখন যদি আপনি আবারও ক্লিয়ার করেন, ক্লিয়ার করে কন্ট্রোল ভি করলেন, ডট স্ল্যাশ code.exe করলেন, দেখেন আপনার সর্বপ্রথম সাইজ অফ দ্য ভেক্টর এটা আসছে। আপনার পুশব্যাক করার পর আপনার সাইজ 3 আসছে। দেন আপনি যে কাকে ইনসার্ট করলেন বা পুশব্যাক করলেন সেই ডাটাগুলো চলে আসছে। এখন আপনার মনে হইতে পারে ভাই আমার 30 সংখ্যাটা ভালো লাগতেছে না, বা আমি শেষ থেকে কাউকে বাদ দিতে চাইতেছি। শেষ থেকে কিন্তু বাদ দিতে হয়, আপনি কিন্তু মিডল বরাবর বাদ দিতে পারবেন না। হ্যাঁ, বাদ দিতে পারবেন, ওটা অ্যাকচুয়ালি আমরা যখন লিঙ্ক লিস্ট করবো তখন আমরা দেখাই দেবো যে কিভাবে মিডল একটা ডাটাকে বাদ দিতে হয়, কিভাবে ফ্রন্ট ডাটাকে বাদ দিতে হয়, কিভাবে শেষ ডাটাকে বাদ দিতে হয়, এটা আমরা লিঙ্ক লিস্টে শিখবো। এখন আমরা খালি এতটুকু জেনে রাখি যে আমাদের শেষ থেকেই বাদ দিতে হয়। সো শেষ থেকে যেহেতু বাদ দিতে হয়, সো তা আমরা কি করব, ওই যে পুশব্যাক মানে আমরা কোনো ডাটাকে মানে ফর লুপে লেখার আগে আমাদেরকে আগেই ভেক্টরটাকে পপ করে নিতে হবে, যেটাকে আমরা বলি পপ ব্যাক। আর এখানে আমাদের কাউকে লিখতে হবে না। এই কারণে লিখতে হবে না কারণ এটা শেষ থেকেই বাদ যাবে। আপনি যদি ভেক ডট পপ স্ল্যাশ ব্যাক দিয়ে দেন, কম্পিউটার অলরেডি বোঝা যাবে যে তুমি শেষ ভ্যালুটাকে বাদ দিতে চাইতেছে। এখন আপনার হয়তো বিশ্বাস হইতেছে না, আমি একটু প্রুফ করে দেখাই। ডট স্ল্যাশ code.exe দেখেন আগে ছিল 10 20 30, এখন শুধু 10 আর 20 আছে। কেন 10 আর 20 আছে? কারণ আমরা পপ করে 30টাকে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমরা আরেকটা জিনিস শিখছিলাম, সেইটা হলো যে আমরা শিখছিলাম যে ফ্রন্ট কোনটা। সাপোজ আমি এটাকে একটু করে রাখলাম, ওটাকে কি বলে, আমরা এটাকে সাপোজ একটু কমেন্ট করে রাখলাম। এখন কমেন্ট করে রাখার জন্য আমরা কি করলাম, সাপোজ আমরা কাউকে পপ করে নেই বা পুশও পপ করে নেই, শুধু পুশ করছি। এখন আমরা সাপোজ জানতে চাই যে আমাদের কোনটা অ্যাকচুয়ালি ফ্রন্ট। সো আমি বলতে পারি আমার ফ্রন্ট নাম্বার ইজ, আমি কি করব, জাস্ট ভেক ডট ফ্রন্ট এই ভেরিয়েবল এইটাকে নিয়ে জাস্ট ইএনডিএল করে দিলে আমার অ্যান্সার চলে আসবে। সো আমি এখন যদি সাপোজ ক্লিয়ার করে দিই, ডট স্ল্যাশ code.exe, সো আমার সাইজ অফ দ্য ভেক্টর এগুলো তার আমার দেখার দরকার নেই, কিন্তু আমার ফ্রন্ট নাম্বার ইজ 10। আমি কি এটা কি ট্রু অর ফলস? মানে আমি সবার আগে 10 কে ইনসার্ট করছি, তার মানে 10টাই আমার প্রথম সংখ্যা। এখন আপনি যদি সাপোজ বলেন যে না আমি অ্যাকচুয়ালি ব্যাকও দেখতে চাই, দেখবেন, সমস্যা কি, এখন আপনি ব্যাক নাম্বারটাও দেখতে পারবেন। সো ব্যাক নাম্বার ইজ কি হবে, আমার জাস্ট ব্যাক সংখ্যাটাকে নিলেই এনাফ। এখন আপনি সাপোজ ধরেন ক্লিয়ার করে দিলেন, আপনি আবারও g++ - o code.cpp ডট স্ল্যাশ code.exe। সো আমি দেখলেন যে এই যে আমাদের ফ্রন্ট নাম্বার আর ব্যাক নাম্বার আমরা রেজাল্ট পেয়ে গেছি। সো এইটা হলো আমাদের কাজ। এখন আমরা বলতেছি যে আমরা অ্যাড সংখ্যাটা চাচ্ছি, অ্যাড। সো অ্যাড মানে কি, যেমন ধরেন এখন আপনি বলতেছেন যে সাপোজ সি আউট, এখানে আপনি অ্যাড সংখ্যাটাকে চাচ্ছেন। সো অ্যাড মানে হচ্ছে আপনার অ্যারের মতনই, কিন্তু এখানে আপনার অ্যাড সংখ্যার মধ্যে আপনি সাপোজ ধরেন আপনি 1তম সংখ্যাকে চাচ্ছেন,
ওয়ান তমর মধ্যে যে আছে আপনার তাকে চাইতেছে। সো এটা আমরা করে দেখি। ক্লিয়ার, দেখি আসে কিনা। দেখেন আপনার ওয়ান তম সংখ্যাতে কিন্তু 20 আছে। আমরা মেনলি কি করতাম, অ্যারেতে থার্ড ব্র্যাকেট দিতাম, যে আমার ওই যে থার্ড ব্র্যাকেট দিলে আমার অ্যারের ভ্যালুটা আসতো। কিন্তু অ্যাটের মজাটা হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে যে ভ্যালুটা চাচ্ছে সেখানে যদি আপনি খালি ইন্ডেক্স নাম্বারটা দেন ও অটোমেটিক শো করবে যে এইটা। সো এইভাবে আমরা চাইলে প্রত্যেকটা ফাংশনকে ইউজ করে দেখতে পারি। সো এই ব্যাপারে আমাদের অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। সো রাইট না আমরা দেখব স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক অ্যালোকেশন। সো এখন আপনি বলতে পারেন হোয়াট ইজ দ্য মিনিং অফ স্ট্যাটিক এন্ড ডাইনামিক। ভাই স্ট্যাটিক মানে হচ্ছে আপনার যে ফিক্সড ভ্যালুগুলোতে নিয়ে আমরা যেগুলো কাজ করি সেগুলোকে মেনলি বলা হয় স্ট্যাটিক। স্ট্যাটিকে আমরা সব সময় ফিক্সড ভ্যালু বা যেগুলো আমাকে দিয়ে দেওয়া হয়েছে আমরা সেই ভ্যালু নিয়ে কাজ করব, হুইচ ইজ অ্যারে। আমরা অ্যারেতে মেনলি ফিক্সড ভ্যালু নিয়ে কাজ করি। সো ফিক্সড ভ্যালু ছাড়া আমরা কিন্তু অ্যারেতে খুব একটা কাজ করি না। সো স্ট্যাটিকটাই আমরা মেনলি অ্যারে ইউজ করি। সো অ্যারেটাই আমরা স্ট্যাটিক ওয়েতে ইউজ করি যেখানে আমাদের ফিক্সড ভ্যালু থাকবে। আর ডাইনামিক অ্যালোকেশন হচ্ছে আপনার ডে বাই ডে সাইজ চাইলে চেঞ্জ হইতে পারে। সো আমি যদি আপনাদেরকে আরেকটু স্পেসিফিকভাবে বলি, স্ট্যাটিকটা মেনলি কম্পাইল টাইমে কাজ করে, আর ডাইনামিক অ্যালোকেশনটা হচ্ছে রান টাইমে কাজ করে। এখন কম্পাইল টাইম বা রান টাইম মানে কি, আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, লাইক এই যে আমাদের বিশেষ করে এরর ক্ষেত্রে যখন আমরা করছিলাম, আমরা ওভারঅল সবকিছু সাজানোর পরে আমরা যখন আপনার আউটপুটে যে সব লিখলাম তখন ওরা কিন্তু আপনার কম্পাইলের মাধ্যমে রেজাল্টটা দিয়ে দিছে, ঠিক আছে। আর ডাইনামিকের ক্ষেত্রে হচ্ছে কি, দেখেন আমরা একটা করে ডাটা ইনসার্ট করতেছি, তাহলে ও আপনাকে কখন অ্যান্সার দিতেছে, রান টাইম, মানে আপনাকে ও যখন আপনাকে ডাটা দিতেছে জাস্ট রান টাইমের মাধ্যমে আপনাকে সেই ডাটাগুলো ও প্রোভাইড করতেছে। কিন্তু স্ট্যাটিকের ক্ষেত্রে কি হচ্ছে, আপনার ওভারঅল জিনিসটাকে আগে গুছায় নেওয়া লাগতেছে, দেন ও আপনাকে কম্পাইল করে দিতেছে। আর ডাইনামিকের কাজ হচ্ছে কি, আপনাকে একবারই পুশ করছেন, ঠিক আছে, আপনাকে আগে একটা রেজাল্ট দিল, আপনাকে আবারও পুশ করতে চাইতেছেন, আপনাকে আবারও রেজাল্ট দিল। ডাইনামিকের মজাটা হচ্ছে এইটা। সো আমি যদি আপনাকে এইটা একটা এক্সাম্পল দিলাম, আরেকটা হচ্ছে স্ট্যাটিকের ক্ষেত্রে আমরা মেইল এটা স্ট্যাক ইউজ করি। আমরা স্ট্যাকটা হয়তো বা কিছুটা আপনাদেরকে দেখাইছিলাম মোস্ট ওয়ালি ফাংশনসে দেখাইছিলাম। সো ফাংশনসে দেখানোর পরে আমরা কি করলাম, ফাংশনস আমরা দেখাইছিলাম, যেখানে আমরা দেখাইছিলাম যে কিভাবে স্ট্যাকের মধ্যে আমরা মেইন ফাংশন দেই, দেন কিভাবে আমরা ফাংশনের কাজটাকে আগে পুশ করি, দেন যখন মেইন ফাংশনের রেজাল্ট হয়ে দেয় কিভাবে পপ করি। এইটা হয়তো বা ছোটখাটো একটা ডিসক্রিপশন দিছিলাম। এইটা হচ্ছে মেইনলি স্ট্যাকে কাজ করে, স্ট্যাটিকটা মেইনলি স্ট্যাকে কাজ করে, ডাইনামিক অ্যালোকেশনটা মেইনলি হিপে কাজ করে, কারণ ও বারবার আপনার চেঞ্জ হইতে পারে। সো এই ব্যাপার নিয়ে আমরা হয়তো একটু থিওরিটা বুঝলাম। এখন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর আগে আপনাদেরকে আরেকটা ছোট্ট একটু ম্যানুয়ালি একটা মানে একটু মেকানিজমটা দেখাই। সো সর্বপ্রথম যেমন আপনি একটা পুশব্যাক 1 দিলেন, এখন আপনি চাইতেছেন যে আপনি একটা ইনসার্ট করবেন একটা ডাটাকে। সো আপনি সাপোজ একটা ইনসার্ট করে ফেলেন 1 কে, এখন আপনি সাপোজ পুশব্যাক 2, এখন আপনি দুইটাকে পুশ করে রাখতে চাইতেছেন। এখন আপনার কি জায়গা আছে, আপনার যদি নর্মাল অ্যারে হইতো আপনাকে কিন্তু ইরর দিত। এখানে আপনাকে ইরর দিবে না, কিন্তু এখানে আপনাকে বলবে যে তুমি তো জাস্ট একটার জন্যই আগে কাজ করছো, দ্বিতীয়র জন্য কি তুমি আমাকে কিছু বলছিলা, কিছু তো বলো না, তাহলে আমি তোমাকে কিভাবে ইনসার্ট করাবো। সো এরপরও তুমি যখন একটু আপনারা যখন একটু অবাক হয়ে গেলেন যে আরে আমি তাহলে ইনসার্ট করতে পারবো না, তখনও আপনাকে বলে যে হ্যাঁ তুমি ডাইনামিকের ক্ষেত্রে ইনসার্ট করতে পারবা, তুমি প্রথম যে বক্সটা দিছো তার দ্বিগুণ বক্স তৈরি করো। দ্বিগুণ বক্স তৈরি করে হবে কি, আমাকে তুমি তো আগে ইনসার্ট করেই রাখছো, সো ইনসার্ট করে দাও, নতুন হিসেবে 2 কে ইনসার্ট করো। বুঝাইতে পারছি ডাইনামিক অ্যালোকেশনটা কি, ও আপনাকে প্রথমে একটাই ছিল, দেন ও রিসাইজ হয়ে কি হলো, ডাবল হয়ে গেল। সো ডাবল হইলো, দেন আপনার মনে হইলো না ও তো ডাবল করেছে, আমি তাহলে 3টাকে পুশ করি। ওর এখন মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে বললো কি, আমি তো তোমাকে বললামই যে আমি এখন 2টাই আছে, আমি এখন তোমাকে 3কে কিভাবে ঢুকাবো। তাহলে আপনি আবার বলতে পারেন যে ঠিক আছে তুমি তো আমাকে আগেই বলছো যে তুমি আমাকে বক্স ছেলে ডাবল করে দিতে পারো। তখন ওর মাথায় কাজ করছে যে ও আসলেই তো, তাইলে আমি এই বক্সটাকে, এই যে এই দ্বিতীয় বক্সটাকে, যে 2টা বক্স আছে, এই 2টা বক্সকে আমি আবার ডাবল করে দিব। ডাবল করে কত হবে, 4। সো তাইলে আমি 4 যখন হয়ে গেল ডাবল বক্স, তখন আমি 3টাকে ইজিলি পুশ করতে পারলাম। এইভাবে কিন্তু দিন দিন রিসাইজ হইতেছে, দেখতেছেন। এখন সাপোজ এখন আমি আরেকবার বোঝাই যে এটা অ্যাকচুয়ালি যে হইল,
এখন ভেক অ্যাকচুয়ালি মানে কি? ভেক মানে হচ্ছে আপনার প্রথমত সাইজ অফ নাম্বার অফ এলিমেন্টস। এখন আপনার এখানে তিনটা ভ্যালু দিয়েছেন, দ্যাটস এটা সাইজ নাম্বার অফ এলিমেন্টস, কিন্তু এখানে আপনার চারটা বক্স, হুইচ মিন্স আপনার ক্যাপাসিটি হচ্ছে 4, ক্যাপাসিটি হচ্ছে 4 কিন্তু আপনার সংখ্যা হচ্ছে 3। এইটা আপনারা যখন রান করে দেখবো তখন আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এটা আমরা পরে দেখাচ্ছি। সো এইটা হচ্ছে মেন খেলা। সো আপনার সাইজ নাম্বার অফ এলিমেন্টস এত, কিন্তু আপনার ক্যাপাসিটি হচ্ছে তার থেকে এক বেশি বা কোনো সময় আরো বেশি। সো এটা হচ্ছে আমাদের মেন। কিন্তু এখন আপনার যেমন ধরেন আপনার মনে হইলো যে আমরা আবারও পুশব্যাক 4 করব। সো এখন আপনাদের বক্স একটা খালি আছে, সো আপনি 4 পুশব্যাক করে দেন। এখন আপনার মনে হলো যে না, আমি আবারও 5 পুশব্যাক করব, আমি আবারও ডাটা ইনসার্ট করব। তাহলে আপনি কি করতে হবে? আপনার আবারও এইটাকে 2 গুণ বেশি করতে হবে, হুইচ মিন্স 8 হবে, 8টা বক্স হবে, সেখানে 5 কে ইনসার্ট করে দেবেন আর 3টা ব্ল্যাঙ্ক থাকবে। সো এখন আমরা এটাকে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি করে দেখলে আপনাদের আরো ক্লিয়ার হবে। সাপোজ আমরা এগুলা সব কিছুকে সাপোজ এটাকে বাদ দিয়ে দিই, এইটাকে আমাদের দরকার নেই। এখন আমরা জানতে চাচ্ছি সাপোজ আমাদের 3টা ডাটা ইনসার্ট আছে, আমরা 10 20 30 নিলাম। এখন আমরা সি আউটকে প্রিন্ট করে দিয়ে বলবো যে তোমার সাইজ অফ দ্য এলিমেন্টস ইজ কত হবে, সাইজ অফ দ্য এলিমেন্টস ইজ কত আসবে, এটা আমাদেরকে কিভাবে বের করতে হবে? ভেক ডট সাইজ নামে এই অনুযায়ী এনডিএল করে দিতে হবে। কিন্তু আমরা এখন দেখতে চাইতেছি যে তোমার ক্যাপাসিটিটা মেনলি কত হবে। সো আমি আবারও বলবো যে ক্যাপাসিটি ইজ সাপোজ ক্যাপাসিটিটা কিভাবে হবে? ভেক ডট ক্যাপাসিটিটা এটা একটু ভুল আছে কারণ আমরা এখানে এটা দেইনি। সাপোজ এনডিএল করে দেখতে হবে, আমাদের দেখতে হবে যে আমরা যে যা মেকানিজমটা দেখাইলাম আমাকে কি কোডটা ওই অনুযায়ী রান করে কিনা। সো আমরা একটু দেখি g++ -o code.cpp./code.exe। দেখেন আমার সাইজ অফ নাও এলিমেন্টস হচ্ছে 3, যেটা আমরা বললাম যে আমরা 3টা ডাটা ঠিক ইনসার্ট করছি, সো 3টাই দেখাচ্ছে, কিন্তু আমার ক্যাপাসিটি দেখাচ্ছে 4। এখন আপনার মনে হতে পারে ভাই এটা তো আমি বুঝলাম, কিন্তু এখন আমি আরেকটা জিনিস জানতে চাই, যেমন আপনার সেকেন্ডে দেখাইলেন 4 এবং 5, যেখানে আপনার সাইজ অফ এলিমেন্টস হচ্ছে 5 কিন্তু ক্যাপাসিটি হচ্ছে 8, এটা একটু প্রুফ করে দেখান তো। ইজি ব্যাপার। আপনি সাপোজ সবার আগে দুইটা জিনিস পুশ করেন 4, আচ্ছা এখন আপনি সাপোজ 40 আর 50 কে পুশ করলেন। এখন আমি সাপোজ এটা রান করে দেখি, ক্লিয়ার ./code.exe। দেখেন তো আমার সাইজ অফ এলিমেন্টস 5 আর ক্যাপাসিটি 8 আসছে কিনা। তার মানে আমার কন্ডিশনকে আমি বুঝাইতে পারছি যে এটা আমার ট্রু আর ফলস। সো যেহেতু হয়ে গেছে আমার এটা নিয়ে কথা বলা মনে হয় উচিত হবে না। সো রাইট নাও আমরা কি করব, আমরা একটা আজকে এটাই একটা লাস্ট প্রবলেম সলভ করব, হুইচ ইজ সিঙ্গেল নাম্বার। এখন সিঙ্গেল নাম্বার বলতে আমরা কি বুঝাচ্ছি? সো এখানে আমাদের দেখতে হবে যে সবচেয়ে ইউনিক ভ্যালু কোনটা। আমরা লাস্ট ক্লাসে কিন্তু ইউনিক ভ্যালুটা করছিলাম, কিন্তু আজকে আমরা ইউনিক ভ্যালুটা করব একটু অন্য ওয়েতে। আজকে আমরা একটা প্রবলেম সলভ করব। সো লাস্টে আমার কিছু কথাও আছে এটা নিয়ে। সো আমরা আজকে একটা প্রবলেম সলভ করব যেটা লিড কোডের মাধ্যমে আমি কোশ্চেনটা নিয়ে আসছি। সো এটা কিভাবে করতে হবে সেটা আজকে আমি ভিএস কোডে করে দেখাবো। সো সর্বপ্রথম আমার সিঙ্গেল নাম্বার, যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে বলতেছে যে আমার এই অ্যারের মধ্যে মানে ইউনিক ভ্যালু কোনগুলো। সো 4 আর 1 এটা আমরা জানি। সো 4 আর 1 যেহেতু আমি জানি, সো আজকে আমরা এই রিলেটেড একটা প্রবলেম সলভ করব। সো প্রবলেমটা কি সেটা আমি লিড কোড থেকে নিছি। সো আমরা এখন থেকে আপকামিং আমরা যতগুলো কোশ্চেন সলভ করব ম্যাক্সিমাম লিড কোড থেকে নিব। সো এই স্টেপগুলো আমরা কেন করব, যে আমাদের প্রবলেম সলভটা অবভিয়াসলি করতে হবে, আর আমি ম্যাক্সিমাম কোডগুলো আমরা ভিএস কোডে করে দেখাবো। এটা আমার নিজস্ব নিজে ওয়েতে আমি আপনাদেরকে করে দেখাবো। সো বেস্ট অফ লাক। সো আমরা আজকে এই কোশ্চেনটা সলভ করব। তার আগে আমরা দেখি যে অ্যাকচুয়ালি কোশ্চেন কিরকম আসতে পারে। যেমন আমাকে একটা ভাই ওই দিন বলছিল যে ভাইয়া আপনি আমাদেরকে একটু প্রবলেম সলভিংটাও করাবে। সো এই ব্যাপার নিয়ে আমি লাস্ট একদম ভিডিও শেষে একটু কথা বলবো। সো আমরা কি কোশ্চেনটা সলভ করে নিই। সো লাস্ট 5 মিনিটস আমরা ওই রিলেটেড কথা বলবো। সো আমাদের কোশ্চেনটা পড়ে নিই। সবার আগে বলছে যে গিভেন আ নন এমটি অ্যারে, সাপোজ আমাদের কোনো অ্যারে নাই,
আর যেখানে আমাদের নামস নামে একটা ভেরিয়েবল নিতে হবে, বলছে এভরি এলিমেন্ট অ্যাপিয়ার্স টুয়াইস এক্সেপ্ট ফর ওয়ান। আমাদেরকে বুঝাইছে তুমি এমন একটা অ্যারে নিচ্ছ যেখানে প্রত্যেকটা ভ্যালু দুইবার করে আছে কিন্তু একটা ভ্যালু ছাড়া। এখন আমাকে বলছে যে তুমি ওই ফাইন্ড দ্যাট সিঙ্গেল ওয়ান, আমাকে সিঙ্গেল ওয়ান নামে একটা ভেরিয়েবল বের করতে বলছে। লাস্ট ফিনিশিং এ বলছে ইউ মাস্ট ইমপ্লিমেন্ট আ সলিউশন উইথ আ লিনিয়ার রান টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড ইউজ ওয়ানলি কনস্ট্যান্ট এক্সট্রা স্পেস। এই লাইনটা আমি কেমনে হচ্ছে আমি সেটা বোঝাচ্ছি। এখানে আমাদেরকে দেখেন আমরা লাস্ট ক্লাসে কিন্তু নেস্টেড লুপের মাধ্যমে করে দেখাইছি, আপনাদের মনে থাকার কথা। সো নেস্টেড লুপের মাধ্যমে আমরা কেমনে করে দেখাইছি, আমরা আগে একটা ডাটা নিছিলাম, দেন জি এর মাধ্যমে কম্পেয়ার করছি, দেন বুলিয়ান ডাটা টাইপের মাধ্যমে কম্পেয়ার করছি। কিন্তু এখানে আমাদেরকে বলছে যে তুমি কেবল একটা লুপ দিয়ে আজকে আমাকে করে দেখাবা, আমি ডাবল লুপ মানে নেস্টেড লুপ চাচ্ছি না। সো এটা তুমি কেমনে করাবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সাপোজ এখন আমাকে এক্সাম্পল দিয়ে দিছে যে তোমার সাপোজ ডাটা এরকম, তোমার আউটপুট হচ্ছে এইটা, ওকে। সো এখন এটা আমরা কেমনে করতে পারি তার আগে আমরা একটু আপনাদেরকে বুঝাই নেই যে এটা অ্যাকচুয়ালি কিভাবে বা কেমনে করতে হয়। সাপোজ আমি যদি আপনাদেরকে একটু একটা নর্মাল ছোট এক্সাম্পল দেখাই, লাইক এস 4 আর 1 মাইনাস 1। এখন আমি চাচ্ছি যে 4 সংখ্যাটাই আমার দরকার। এখন আপনি এই অ্যারে থেকে আপনি কিভাবে 4 কেই পাবেন এটা কি আমাকে বলতে পারবেন, মানে কিভাবে করা সম্ভব? অনেকের মাথায় চলেও আসতে পারে যে ভাই আমি যদি এই তিনটার যোগফল করে ফেলি তাহলে আমি 4 পেয়ে যাব, কারণ পজিটিভ ওয়ান আর নেগেটিভ ওয়ান অটোমেটিক বাদ হয়ে যাবে। আপনি ঠিক ধরছেন। তাহলে এখন আমরাও সেম ভ্যালুটাই ভাবতেছি যে কিভাবে আমরা এই সংখ্যার এই অ্যারেগুলোর মধ্যে থেকে কিভাবে আমরা 4 1 2 1 2 এগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি, মানে 1 2 আর 1 2 কিভাবে অমিট করে দিতে পারি। এখন আমাদের তো আর এখানে নেগেটিভ ভ্যালু নাই, সো আমরা কিভাবে সম্ভব 1 2 আর 1 2 বাদ দিয়ে দিতে। এখন আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করব যে আমরা এতদিন অবধি যা যা করলাম আপনাদেরকে কোনোভাবে মাথায় আসতেছে কিভাবে আমরা সেম ভ্যালুগুলোকে বাদ দিতে পারি? একটু মাথা খাটায় বলবেন তো, আমাকে কমেন্টসে জানাই দিবেন যে ভাই আপনি যখন এই কথাটা বলতেছিলেন আমার মাথায় চলে আসছে যে আমি এইভাবে কিন্তু অটোমেটিক আপনার বলার আগে আমি বলে ফেলতে পারছি। সাপোজ এখন আমি বলি যে এটা অ্যাকচুয়ালি কিভাবে সম্ভব। জাস্ট আ মিনিট, আমি আপনাদেরকে এখনই বলতেছি। হ্যাঁ, এখন এটা আমরা কেমনে সম্ভব। আচ্ছা, আমরা কিছুদিন আগে বিটওয়াইজ অপারেটর নামে একটা ক্লাস করাইছিলাম। বিটওয়াইজ অপারেটরে দেখাইছিলাম যে কিভাবে সেম ডিজিট গুলাকে আমরা চাইলে জিরোতে রূপান্তরিত করতে পারি। আপনাদের কি মনে আছে এটা কোন অপারেটর, মানে কোন বিটওয়াইজ? এটা হচ্ছে বিটওয়াইজ এক্সর। একটু মাথা খাটান তো, যেখানে আমার 0 0 0 আর 1 1 1, যেখানে আমার সেম ভ্যালু 0 হবে আর ডিফারেন্ট ভ্যালু 1 হবে। মাথায় আসছে? সো আমরা এই অনুযায়ী চাইলে এই অ্যারেটা আমরা চাইলে করতে পারি। এখন আমরা কিভাবে করব সেটা এখন আমাদের দেখার বিষয়। সো সর্বপ্রথম আমরা যেহেতু এটা ভেক্টরের অনুযায়ী করতে হবে, সো সর্বপ্রথম আমি তো জানি না আমার রেজাল্ট কি আসবে। সো আমি রেজাল্ট সমান সমান 0 দিলাম। যেহেতু এখানে আমার ফর ইচ লুপ ইউজ করতে হবে, আমি বলতে চাইতেছি যে যেই মেইন ফাংশন আমি নামস নামে একটা ভেরিয়েবল নিচ্ছি সেই আইএনটির ভ্যালুগুলা মানে নামসের ভ্যালুগুলাই হবে আমার ভ্যালুর অ্যান্সার, মানে নামসের ডাটাগুলাই হবে আমার ভ্যালুর অ্যান্সার। এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে তুমি কি করবা, রেজাল্টের সাথে বাই দ্য ওয়ে এটা একটু আমার রিটার্ন না, আমি এটা একটু কারেক্ট করে দিই, এখানে একটু ভুল আছে। এটা মেইনলি হবে আমার রেজাল্টের সাথে রেজাল্ট আমার হবে কি হবে, রেজাল্টের সাথে আমার রেজাল্টের ভ্যালু এক্সর হবে, তাহলে একমাত্র সম্ভব আমার বিটওয়াইজ এক্সর করা। এখন আপনার এটা মাথার উপর দিয়ে যাইতে পারে, আমি তাহলে একটু প্র্যাকটিক্যালি করে দেখাই। সো সর্বপ্রথম আমরা এই কোশ্চেনটা সলভ করে দেখি। সো আমি এই দুইটা ডাটাকে একটু পাশাপাশি নিয়েই করি, কারণ তাইলে আপনাদের ইজি হয়ে যাবে। সো সর্বপ্রথম আমি কি করব, আমি এগুলো সব কিছু মুছে দিব। সো মুছে দেওয়ার আগে আমি কি নিব, ভেক্টর নামে একটা নামস নিব, মানে একটা ভেরিয়েবল নিব যেখানে আমার কিছু ডাটা আছে, হুইচ ইজ 4 1 2 1 2। আপনার হয়তো মনে হতে পারে ভাই এখানে তো কোনো জায়গায় ভেক্টর না, আপনি কেন ভেক্টর ইউজ করতেছেন? দেখেন এখানে একমাত্র ফর লুপের মাধ্যমে যত আমরা ইউজ করব, একমাত্র ভেক্টরের মাধ্যমেই সম্ভব আমার এই জিনিসগুলোকে ক্রিয়েট করা। ঠিক আছে, এখন আমরা যাবতীয় যতগুলো অ্যারে করব সেখানে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেক্টর ওয়ার্ডটা ইউজ করা লাগতে পারে। সো এইটা আমরা একটা ভ্যালু নিয়ে রাখলাম, ওকে।
এখন আফটার দ্যাট আমরা একটা ফাংশন ক্রিয়েট করব যার নাম দেব সিঙ্গেল 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 নাম্বার। এখন আমরা কিছুদিন আগে পাস বাই রেফারেন্স শিখছিলাম, সেইখানে আমরা এখন কি করব, ভেক্টর আইএনটি। আর এখানে আমাদের এন্ড সাইন এই কারণে নিতে হবে কারণ আমি চাচ্ছি নামসের যেই ভ্যালুগুলো আছে সেইগুলো তুমি ফাংশনের মধ্যে রূপান্তরিত করে মেইন ফাংশনের মাধ্যমে তুমি রিটার্ন করে দেবে, যেটাকে আমরা পাস বাই রেফারেন্স করছি। আমরা পাস বাই ভ্যালু মানে কি করছিলাম, সবসময় আমরা নাম্বারসকে গুরুত্ব দিছিলাম। সো এখন আমরা কি করতে চাইতেছি, আমরা নামসের মাধ্যমে নামসের যেই ফাংশনসটা মানে ফাংশনসের মধ্যে নামস যে ভেরিয়েবলটা আছে সেই নামসের মধ্যে আমরা ওভারঅল ফাংশনসের মধ্যে কাজ করে নিব, সেই ফাংশনের কাজটা যাতে আমার এই মেইন ফাংশনে মেইনলি কাজটা করতে পারে। সো আমরা এর জন্য কি করলাম, আগে ভেক্টর আইএনটি নিলাম, দেন এন্ড ইউজ করলাম, যেটা অ্যাকচুয়ালি আমরা বলি যে যেটাকে আমরা বলি যে আপনার পাস বাই রেফারেন্সের জন্য আমরা এই সাইনটা ইউজ করি, এটা আপনারা মাথায় রেখেন। এই এন্ড কিন্তু আপনার বিটওয়াইজ এন্ড না, এই এন্ড হচ্ছে আপনার রেফারেন্স ভ্যালু, আমরা রেফারেন্স ভ্যালু অনুযায়ী এই নাম্বারটা চাচ্ছি। সো এটা আপনারা মাথায় রেখেন। সো আফটার দ্যাট আমরা আগেই বলে দিছি যে আমাদের আইএনটি রেজাল্ট হবে কি, আইএনটি রেজাল্ট হবে 0, কারণ আমি তো রেজাল্টের ভ্যালু এখনো জানি না। আমরা যে এক্সর করব আমরা কি জানি যে আমাদের রেজাল্টের ভ্যালু কত আসবে, সেটা হয়তো আমরা জানি না। সো ফর লুপ ইউজ করে আমরা আইএনটি ভ্যালু নামে একটা ভেরিয়েবল নিব, যেখানে কোলন দিয়ে বলবো যে তুমি নামসের ভ্যালু নামসের ডাটাগুলো এই ভ্যালুতে ইনসার্ট করে দিবা। আমরা বরাবরই ফর ইচ লুপে কেটাই করছি না যে আমরা এই নামসের ভ্যালুগুলো, যে নামসের যে ভ্যালুগুলো আছে সেগুলোই তুমি ভ্যালুতে ইনসার্ট করে দিবা। সো এইটা যদি ট্রু হয় আমার রেজাল্টের ভ্যালু চেঞ্জ হবে। রেজাল্টের ভ্যালু কি হবে, রেজাল্ট এক্সর ভ্যালু এইটা হবে। আর এটা যদি ট্রু হয় তুমি রিটার্ন রেজাল্ট করে দিবে। এখন আপনার মনে হতে পারে ভাই এই জিনিসটা কেমনে আসছে। সো এটার জন্য আমি একটা মেকানিজম করে দেখাইছি, যে এটা আমি একটু বড় করে দেখাই, জাস্ট আ মিনিট। সাপোজ এখন আপনি দেখেন আমি এটা একটু কিছুক্ষণের জন্য রিমুভ করে দেই, এটা আমি কেমনে করছি দেখেন। আমরা সর্বপ্রথম বলছি রিটার্নের সাথে ভ্যালু, যেটা নামসের ভ্যালু আর কি। দেখেন নামসের প্রথম ভ্যালু কি 4, দেন 1, দেন 2, দেন 1 2 এরকম। সো এটা তো আমরা বুঝছি, তা আমরা আরেকটু ভালো মতন করার জন্য এই ভ্যালুটাকে নিয়ে যাই। সাপোজ এই ভ্যালুটাকে নিয়ে যাই, ঠিক আছে। এখন আপনি আমার সাথে কম্পেয়ার করবেন, ওকে। আমরা প্রথমে বলছি যে আইএনটি ভ্যালু সমান সমান নামস, আমার নামসের যে ডাটাগুলো আছে সেগুলোই হবে আমার ভ্যালুর অ্যান্সার। সো সর্বপ্রথম আমাকে আপনি বলবেন, হ্যাঁ সর্বপ্রথম আমাকে বলবেন আমার রেজাল্টের ভ্যালু 0, তাহলে এটাকে আমি কি হিসাবে নিলাম, বাইনারি হিসাবে নিলাম। তাহলে সর্বপ্রথম আমার নামসের ভ্যালু কি 4 ছিল, সো 4 এর বাইনারি কত 100। সো আপনি এক্সর করলে তো জানেন যে আমার সমান সমান ভ্যালু হলে 0 হবে, ডিফারেন্ট ভ্যালু হলে 1 হবে। এখন দেখেন 0 আর 0 সমান, দ্যাটস ওয়াই 0, 0 আর 0 সমান 0, আর 0 আর 1 এর ভ্যালু কত 100। সো 100টা আমার রেজাল্ট আপডেট হয়ে গেল। সো 100 রেজাল্ট যেহেতু আমার আপডেট, আমি সেকেন্ড ভ্যালু কি আসবে, সেকেন্ড নামসের ভ্যালু আসছে 1। সো আমি ভ্যালুর মধ্যে 1 দিলাম। সো 1 এর বাইনারি কত 001। সো এইটাকে আপনার কি করতে হবে 101, এইভাবে ভ্যালুটা করতে হবে। সো 101 হচ্ছে আপনার নতুন রেজাল্ট। সো 101 যেহেতু নতুন রেজাল্ট আসছে, সেই 101টাকে আপনার আবার কার সাথে ভ্যালুর সাথে এক্সর করতে হবে, 2 এর সাথে, কারণ 2টাই হচ্ছে নামসের থার্ড ডাটা। সো আমি আবারও এটাকে কি করলাম, আবারও এক্সর করলাম। সো 101 011 101 111 আসছে। আমরা আবারও নতুন রেজাল্ট পাইলাম, আমরা আবারও কি করব, ভ্যালুর সাথে যে নতুন ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 1। সো আমরা আবারও 1 এর সাথে এক্সর করলাম। সো এক্সর করে কি হইলো 110 আসলো, কারণ 1 আর 1 0, 101 101 এরকম আসলো। এন্ড একটা লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আমরা 2 এর সাথে আমরা আবারও এক্সর করলাম নতুন রেজাল্টকে, যেখানে 000 110 11 101। সো আসলো 100। সো 100 মানে কি 100 ডেসিমেল কত 4। এখন দেখেন তো এটাই কিন্তু আমাদের প্রিন্ট হবে, বাট ম্যানুয়ালি আপনি আমাকে বলেন তো এটা কি ট্রু আর ফলস, কারণ 4টাই কি আমাদের ইউনিক ভ্যালু ছিল না, 4ই কিন্তু আমাদের ইউনিক ভ্যালু ছিল। সো আমাদের কন্ডিশনটা কিন্তু ট্রু ছিল। সো রাইট নাও আমাদের এখন কি করতে হবে, আমরা রাইট নাও কি করব, সি আউটকে কল করে বলবো যে সিঙ্গেল নাম্বার ইজ
সিঙ্গেল নাম্বার ইজ, তুমি আমাকে এই সিঙ্গেল নামে যেই তুমি একটা ফাংশন নিছো তার মধ্যে নামস ভেরিয়েবলটাকে রেখে দিবা। সিঙ্গেল নাম্বারের মধ্যে তুমি যেই ফাংশনটা নিছো তার মধ্যে নামস ভেরিয়েবলটাকে রেখে দিবা, আফটার দ্যাট ইএনডিএল করে দিবা। এখন আমি যদি আপনাকে কোডটা রান করে দেখাই, ক্লিয়ার জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি, আচ্ছা আমি সিপি দিয়ে রাখছি, জি প্লাস প্লাস মাইনাস ও কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি। দেখেন তো আমার সিঙ্গেল নাম্বার ইজ 4। আমার কি একটা লুপ ইউজ করে আমি সিঙ্গেল নাম্বার বের করতে পারছি কিনা? হয়তো বা এটা একটু ট্রিকি লাগছে কারণ আমরা ভেক্টর ইউজ করছি। আমরা এখানে রেফারেন্সের জন্য দেখেন যে রেফারেন্স ওয়ার্ডটি ইউজ কেন করছি, যে আমার নামসের মধ্যে আমি একটা কাজ করব ফাংশনের মধ্যে, তুমি ফাংশনের মধ্যে যাই কাজ করো না কেন সেটা যাতে আমার মেইন ফাংশনে কাজ করে। আমি যদি এখন এই এন্ড ওয়ার্ডটা বা এই রেফারেন্স এন্ড যদি ইউজ না করতাম তাহলে হয়তো কি জানেন, আপনার কোনোভাবে আপনার সিঙ্গেল নাম্বার প্রিন্ট করতে পারতেন না। আপনি ফাংশনের মধ্যে যাবতীয় যাই কাজ করেন না কেন কিন্তু আপনি রান করতে পারতেন না, এই ডিফারেন্সটা আসতো। সো এই হচ্ছে আমার ডিফারেন্স। এইভাবে আমরা চাইলে কোডটা বের করতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আজকে একটা লিড কোড থেকে, মানে অ্যাকচুয়ালি লিড কোডে তো আমরা ইজি লেভেলটা আজকে করাই দেখলাম। আমরা ডে বাই ডে যত যাবে আমরা ইজি করব, মিডিয়াম করব, প্লাস ই করব। আমি মেলে আপনাকে লিড কোডে করে দেখাবো না। লিড কোডে করে দেখাইলে হবে কি, আমরা হয়তো বা ভিএস করে যেরকম ইউজ হয় লিড কোডে আমি করে দেখাবো পরে, কিন্তু আপনারা তো আর সবসময় লিড করে যে এক্সাম দেবেন, আপনাদের যখন ভার্সিটির এক্সাম হবে আপনারা হয়তো বুঝবেন না যে কিভাবে ফাংশনটা ক্রিয়েট করতেছে, কারণ লিড কোডে আপনার সবকিছুই ক্রিয়েট করা থাকে। আপনি জাস্ট কি করবেন জানেন, এই এতটুকু রান করতে হয়, জাস্ট এতটুকু লিখতে হয়। এখন আপনারা তো এতটুকু রান করলেই যে আপনার সব লিড করে পারেন, কিন্তু পরীক্ষা হলে তার আপনার পারবেন না। কারণ আমি সব সময় মনে করি আপনার প্রস্তুতি যত কঠিন হবে আপনার পরীক্ষা হলে কোশ্চেন অ্যান্সার করা তত সহজ হবে। আমি এই রুলস অনুযায়ী আগাবো। হয়তোবা আপনি অনেক জায়গায় দেখতেও পারেন যে হয়তোবা লিড করে খালি করে দেখাচ্ছে, আমি এরকম আপনাদেরকে করে দেখাবো না। কারণ আমি এখানে আসছি আমার বাংলাদেশি ভাই ও বোনদের জাস্ট একজন বেস্ট প্রোগ্রামার জানতে হয়, এর জন্য আমার এই ইউটিউব চ্যানেলে আসেন, আদারওয়াইজ আমার প্রয়োজন ছিল না। সো আমি এই কারণে আপনাদের কি করব, লিড কোডের কোশ্চেনগুলো অলওয়েজ আমি এখানে আনবো, এনে আমি আমার নিজের মতন করে আপনাদেরকে কোড রান করে দেখাবো। এতে হবে কি, আপনাদেরও এক প্রকার কোশ্চেন সলভ করার প্রেরণা জাগবে, প্লাস আপনারা বিভিন্ন জায়গায় কোডিং রান করতে পারবেন। একজন ভাই লাস্ট আর ফাইনাল, এখন আমি একজন আমার ভাই বলছিল যে ভাই আপনি খুব দ্রুত প্রবলেম সলভিং নিয়ে আসেন। সো ওই ভাইয়ের জন্য আমার একটা কথা। সো ভাই আমরা ইনশাল্লাহ নেক্সট সানডে বা মানডের মধ্যে আমরা যাবতীয় লিড কোড থেকে হোক বা নিজের পার্সোনাল থেকে হোক অনেক কোশ্চেন সলভ করে দেখাবো। আমি আপনাদেরকে আজকে কয়েকটা জিনিস বলে যাই। আমরা অনেকে বাটারফ্লাই প্যাটার্নটা করতে পারি না, কিভাবে করতে হয়, বা অনেকে হয়তো বা করাইছে বাট হয়তো বা খুব সুন্দর করে বুঝাইতে পারে নাই। সো আমি আপনাদেরকে বলে দিই বাটারফ্লাই প্যাটার্ন আমি সানডে নিয়ে আসছি। লিনিয়ার সার্চ কিভাবে ভেক্টরের মাধ্যমে করতে হয় সেটা আমি আনতেছি। কিভাবে রিভার্স অ্যারে আপনার কি বলে জানি ভেক্টরে করতে সেটা আনতেছি। ইভেন যাবতীয় আমরা ভেক্টরের আরো যেসব কোডিং আছে সেগুলো আমি করে দেখাইতেছি। আমি চাচ্ছি যে আমরা মানে এমন কোড আমরা এই চ্যানেলে করে দেখাবো যাতে আপনাদের মনে হয় না যে আমরা প্র্যাকটিস করে ঠকছি। আমি আপনাদেরকে এটাই বলবো, আমি আমার কোডগুলো যাতে আপনারা ভবিষ্যতে আরো ইউটিলাইজ করে এটাকে আরো এক্সট্রিম লেভেলের কোড বানাইতে পারেন, এটাই আমার টার্গেট। সো আশা করব আপনারা খুব সুন্দর মতন এই ভিডিও মানে টিউটোরিয়ালটা ফলো করবেন। সো সেই আশায় রইল, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করে থাকেন। আর নতুন একটা ফেসবুক পেজও খুলছি, সেখানেও আপনারা চাইলে আপডেট পাইতে পারেন যে আমরা আজকে কী ক্লাস করবো, এটা আমি আপডেট জানাই দিব। সো চাইলে আপনি ফলো করে থাকতে পারেন। আমি ফেসবুক পেজে হয়তো ভিডিও দিতে পারি কিন্তু আমি মেনলি ইউটিউবেই দিয়ে রাখবো, কারণ ইউটিউবে যেহেতু অনেকেই দেখে। সো ওটা আমি দিয়ে রাখবো, সেই আশায় রইলাম। আমি আশা করব জাস্ট মার্কেটিং অনেক করা হইলো, কিন্তু আমার মেইন কথা হচ্ছে যে বা যারা আমার কাছে এই প্রোগ্রামিংটা শিখতেছেন বা শিখছেন বা একটু হইলে উপকার হচ্ছে, আমি এতটুকুই আশা করব যে আমার কোনো ভাই বোন যাতে প্রোগ্রামিং নিয়ে হতাশা না হয়। আমি প্র্যাকটিস করায় যাব ইনশাল্লাহ, যাবতীয় এমন প্রবলেম সলভ করাবো যাতে আপনাদের মনে হয় যে না প্রোগ্রামিং সবচেয়ে ইজি, এবং প্রোগ্রামিংয়ের থেকে ইজি বলতে আর কিছু নাই।
সো এতটুকু পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্টসে জানাই দেন, বা কি কি আপনাদের ডাউট সৃষ্টি হইলো সেটাও আমাকে কমেন্টসে জানাই দিবেন, তাইলে আমি প্রবলেম সলভিং এর দিন এই নিয়ে ডিটেলসে কথা বলবো। আর যেই ভাইটা প্রবলেম সলভিং দেখতে চাইতেছেন সেই যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আমি রবিবার বা সোমবার, যেহেতু আমাদের রবির মধ্যে বা শনিবারের মধ্যে ইনশাল্লাহ অ্যারের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা অ্যারে ইউজ করে বা ভেক্টর ইউজ করে ইনশাল্লাহ আপাতত যা যা করলাম লাইক কন্ডিশনাল ফাংশনস, দেন প্যাটার্নস, অ্যারে, এগুলো ওভারঅল মিলিয়ে আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস করব, ঠিক আছে? সো এটা আমরা খুব শীঘ্রই নিয়ে আসতেছি রবি বা সোমবার। সো আশা করব আপনারা আপাতত এই বেসিকগুলো শিখেন। আর আমি আপাতত যা যা প্রত্যেক ক্লাসে কিন্তু আমি কিছু প্রবলেম সলভ করেও দেখাচ্ছি, সেই প্রবলেমগুলো কিন্তু আপনারা অবভিয়াসলি সলভ করবেন। সো এতটুকু বলাই ছিল। কিপ প্র্যাকটিসিং অ্যান্ড বেশি কথা বলতেছি না। সো যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়ারসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।